সামনেই রামনবমী, আর এবার রামনবমীর প্রস্তুতি কেমন সেই বিষয়ে খোঁজ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভা থেকে শ্যামপুর থানার প্রসঙ্গ উত্থাপন করলেন বিরোধী দলনেতা। শ্যামপুর থানায় সেখানে মিছিল নিয়ে কি বলছে সেই কথাও শোনা গেল শুভেন্দু অধিকারীকে বলতে। শুভেন্দু অধিকারী বলেন যে শ্যামপুর থানা বলেছে সর্বাধিক 2000 থেকে 2500 লোক থাকবে। ধর্মীয় শোভাযাত্রা, শ্যামপুরে 2 লক্ষ হিন্দু থাকে, আর মিছিলে 2 থেকে 2500। কপালে তিলক লাগাবেন, মায়েরা হাতে শাঁখ নেবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। রামনবমীর 7 তারিখে আমি যাব। আপনাকে পড়িয়ে দিচ্ছি কেন বলি বলুন তো। মুসলিম লোক টিপু সরকার কেন বলি, আপনি শুধু শর্তগুলো পড়ুন। আমাদের লোক দরখাস্ত করতে গেল, থানাতে দরখাস্ত করতে গেল, থানাতে আপনি শুনে রাখুন, এখনো বাকি আছে 10 মিনিট, 4:30 হয়। বলছে শ্যামপুর থানা বলছে এই পিটিশন চলবে না, লিখতে হবে কি সর্বাধিক 2000 থেকে 2500 লোক থাকবে। আমার ভাই ধর্মীয় শোভাযাত্রা, শ্যামপুরে 2 লক্ষ হিন্দু থাকে, মিছিলে হাঁটবে 2 থেকে 2500। একদম লিখবেন না, সব হিন্দু বেরোবে, কপালে তিলক লাগাবেন, হাতে শাঁখ নেবেন, মায়েরা ঠেলে বেরোবেন। আমাদের যদি 1,70,000 লোক রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে, আমরা ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি। ঔরঙ্গজেবের চামড়া, ঔরঙ্গজেবের চামড়া। এর আগে এক জায়গায় শুভেন্দু বলেন যে আমরা পুলিশের প্রোফর্মা পেয়েছি, সেখানে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা বলছি এই প্রোফর্মা ফিল আপ করবেন না, পুলিশ এই প্রোফর্মা দিলে আমাকে জানাবেন। আমাকে এটা জানিয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্গি থানার প্রোফর্মা পাঠিয়েছে সেখানকার রামনবমীর উৎসব কমিটি। প্রোফর্মাতে বলা হয়েছে কমিটির নাম, পুজো স্থান, সেক্রেটারির নাম, মোবাইল নাম্বার, প্রসেশন হবে কিনা, প্রসেশনের রুট, ওই রুটে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে কিনা, এইসব বিষয়ে পুলিশ জানতে চায়। এইভাবেই রামনবমীর আগে পুলিশের প্রোফর্মা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানান যে নতুন প্রোফর্মা ফিল আপ করবেন না, এক প্রকার অনুরোধ করেন শুভেন্দু। তিনি আরও বলেন যে জমায়েতের বিষয়ে জানতে চাইছে, একই সঙ্গে ওই পুজোতে কারা গন্ডগোল ঝামেলা করতে পারে তাদের নাম ও ফোন নাম্বার চাইছে। মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা ঝামেলা করতে পারে তাদের নাম, ফোন নাম্বার চাইছে। একই সঙ্গে পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম চাইছে, মোবাইল নাম্বার চাইছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রোফর্মা পেয়েছি। দেখুন, আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রোফর্মা কেউ ফিল আপ করবেন না। পুলিশ যদি এই প্রোফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রোফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রোফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছি আর কি, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি
রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। 9 বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলায় রাম নবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী, 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে 66 কোটি হিন্দু। এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।